States of India. ওরে ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না। सभी पुष्कर प्रेमियों को स्वागत करते हैं। নমস্কার বন্ধুরা, আরও একবার বুলপিন্ডিতে সবাইকে স্বাগত। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, মেঘলা ওয়েদার, রোদ নেই কিন্তু ঠান্ডাও নেই। আজকে হলো 30শে জানুয়ারি 2025। তাই জানো, আন্তর্জাতিক বইমেলা যেটা হচ্ছে কলকাতায়, সেটা অলরেডি শুরু হয়ে গেছে 28 তারিখ থেকে। 28 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি অবধি চলবে। আজকে আমরা তৃতীয় দিনে যাচ্ছি বইমেলার উদ্দেশ্যে, আন্তর্জাতিক বইমেলা। আমরা বাগনান থেকে বেরিয়ে পড়েছি। বাগনান করুণাময়ী যায়। নিজস্ব পার্সোনাল গাড়িতে যদি নিয়ে যাওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়, আর না হলে ট্রেনে বসেও যেতে পারো। এখন তো বিশেষ বাসও দেওয়া হয়েছে বইমেলা যাওয়ার জন্য, সেগুলো সবই পরে শেয়ার করব। আর সাঁতরাগাছি থেকে যে গ্রিন কালারের একটা টিয়া পাখি বাস বলে, বা বারাসাত সাঁতরাগাছি, যেটা ভিআইপি লেখা সেটা না, শুধু বারাসাত সাঁতরাগাছি, ওই সমস্ত বাসগুলো ধরলে, আর নিকো পার্কের পরের স্টেশন খালপাড়, ওইখানে নেবে একটা করুণাময়ী বাস ধরলেই করুণাময়ী মেট্রো স্টেশনে পৌঁছে দেবে। আর ওখানে সামনেই বইমেলা। তো আমাদের এখান থেকে যেতে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মতো টাইম লাগবে। আমরা হয়তো 12:30টার মধ্যে পৌঁছে যাব। আর বইমেলার টাইমিং হচ্ছে 12টা থেকে 8টা। ল্যাবটা করিয়ে নিতে হবে। এখানে কস্ট হচ্ছে 105.01। এটা দিন না, টায়ার প্রেসার দেখান না, টায়ার প্রেসার দেখায় না। সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে চলে যাচ্ছে বারাণসী আসানসোল, বা এই বাঁ দিকেরটা হচ্ছে সাঁতরাগাছি, আর ডান দিকেরটা চলে গেলে দক্ষিণেশ্বর। এখানটাতে টার্ন নিতে খুব সুন্দর লাগে। এখানটা অনেকেই দাঁড়িয়ে সব রেস্ট নেয় অফিস যাওয়ার সময়। এখনও অফিসের টাইম চলে গেছে, তো তাই অতটা ভিড় নেই, আর এখানটা প্রচণ্ড ভিড় থাকে। সাঁতরাগাছিতে ওভারব্রিজের কাজ হচ্ছে বলে এই বাঁদিকে রাস্তা বন্ধ করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে আবার বাঁদিকে ঢুকতে হবে। এই যে আমরা ঠিক সাঁতরাগাছির আগে সাঁতরাগাছি ঢুকবো। সার্ভিস রোডটা ধরে নিয়েছি, যেখানে সব বাসগুলো দাঁড়ায়। এখানে একটা বাইপাস করা আছে আবার মেন রোডে ওঠার। এই যে সাঁতরাগাছি, যে কথা বলছিলাম, এখান থেকেই আপনারা বাস পেয়ে যাবেন যাওয়ার জন্য বইমেলা। বারাসাত সাঁতরাগাছি বা সবুজ যেগুলো পার্ক সার্কাস লেখা থাকে, ওই বাসগুলোতে যেতে পারেন। এই যে এই বাসটা, এই বাসগুলো নামাবে খালমোড়, খালপাড়। ওখান থেকে করুণাময়ীর বাস ধরলে 5 মিনিট। উঠে পড়েছি সেকেন্ড ব্রিজে, ওখান থেকে আর 8 ঘন্টা লাগবে। উঠে পড়েছি মা ফ্লাইওভার। সোনার বাংলা, এটা হলো করুণাময়ী যাওয়ার রাস্তা এই খালপাড় থেকে। এরপর থেকেই এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে সব জায়গার বাস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বইমেলা শুরু, বইমেলা প্রাঙ্গণ। এরপর থেকেই দেখা যাবে কোথায় বাইক রাখা যায়। বাইক পার্কিং কোথায় করব? এইটা দিয়ে যাবো।
আচ্ছা, আবার অনেকটা যেতে হবে। না এই তো সামনে সিগন্যালটা। এগুলো সব বন্ধ করে রেখেছে। যান যান যান। ওই দূরে চার্ট দেওয়াই আছে, বাইকের জন্য 10 টাকা আর কারের জন্য 25 টাকা পার আওয়ার। হ্যান্ডেল খোলা রাখতে হবে। আমরা এই 5 নম্বর গেট দিয়ে ঢুকেছি। সামনে রয়েছে বিল হাউস, আগের বারের মতোই। এটা হলো গেট নাম্বার 4। হটস্পট রয়েছে, এদিকে বি বুকস, আজকাল আনন্দ। সে গেট 2 আর তার ঠিক অপোজিটে একটা লেখা রয়েছে সব জায়গার বাসগুলো আপনি পেয়ে যাবেন রিটার্নের জন্য করুণাময়ী বাস স্ট্যান্ডে। বইমেলার শেষ গেট 9 নম্বর গেটের পরে পড়বে মেট্রো স্টেশন, তারপরই বাস স্ট্যান্ড। এই পথ যদি না শেষ হয়। চলো মুভিং টু মাই নেক্সট প্রশ্ন বা নেক্সট প্রশ্নে। এখান থেকে আমরা দুপুরের লাঞ্চ করলাম, বেশ সুন্দর, খাওয়ার টেস্টি ছিল। চলো এবার ওইদিকে যাই। এটা হলো ফুড কোর্ট 1, যেটা গেট নাম্বার 2 এর ঠিক অপোজিটে। আর এই যে টাওয়ারটা রয়েছে এর ঠিক নিচেই রাস্তার ধারে ফ্রিতে জল দেওয়া হচ্ছে, 2 করে বোতল। খুবই ভালো লাগলো। আগেরবারে পাউচ দেওয়া হচ্ছিলো, যেটা একটু নোংরা ছিল, তো গুড ইনিশিয়েটিভ। आमंत्रित देश है Publishers and Booksellers Guild welcomes all book lovers at the 48th International বিদেশি মানুষগুলো বেশি পরিমাণে আসে, তাই না? হয়তো এসেছে। এখানে একটা ক্ষীর দইয়ের স্টল রয়েছে, যেটা গেট নাম্বার 2 থেকে ঢুকতে দেখা যাবে। হবে এটা মির্চি। চারুলতা হলো তখন সত্যজিৎ রায় যে পরিবর্তনটুকু ঘটালেন সেটা দাবি করে চিত্রনাট্যটা, বা ওখানে দাবি করে, মানে যখন আমরা জানি যে চারু বলবে যে না থাক, এই কথাটা দিয়ে যদি একটা সিনেমা শেষ হয় তাহলে কিন্তু সেই অনুভূতিটা দর্শকদের মধ্যে তৈরি হবে না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না, একবারে ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না, না 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 ছেড়ে দেব না, না 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 ছেড়ে দেব না, না 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 ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় রিতমা ছাড়ে রাখবো।
লেকের ধারটা খুবই সুন্দর, মাঝে দুখানা তিনখানা ফোয়ারা দিয়েছে, আর সঙ্গে লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগবে। আর এখানটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা, খুব সুন্দর। আমাদের মোটামুটি বই কেনা কমপ্লিট, প্রায় 15-16টা বই কেনা হয়েছে, সবার ডিটেলস দিয়ে দেবো। তো এবার বেরিয়ে যাওয়ার পালা, মোটামুটি 5টা বেজে গেছে। পার্কিং সম্বন্ধে বলে রাখি, যে গেট নাম্বার 5 রয়েছে তার ঠিক অপোজিটেই পার্কিং রয়েছে, আর যেটা দিয়ে এন্ট্রি ওটা থেকে আউট বা এক্সিট নয়। তো এক্সিটের জন্য অন্য একটা রাস্তা, পেছন দিকে একটা রাস্তা রয়েছে। আর যেমন কি আমাদের 5 ঘন্টার মতো ছিলাম, 12টা থেকে 5টা অলমোস্ট, সো 50 রুপিস নিয়েছে। ভিআইপি সুইট চিংড়িঘাটা মোড়। এই সিগন্যালটা বরাবরই খেতে হয়, আর লম্বা জ্যাম হয়। তো সকাল থেকেই দেখছি এই চিংড়িঘাটার পর বা সল্টলেকের দিকটা বিভিন্ন লাইট দিয়ে সাজাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরাও, অনেক আলো জ্বলেও গেছে, বাট কেন সাজাচ্ছে এই সময় জানি না। ওই দূরে দেখা যাচ্ছে আইটিসি সোনার বাংলা। তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা, আর যেতে যেতে আবার কোনো দিন অন্য ব্লগে দেখা হবে আপনাদের সাথে। চলুন এনজয় করুন, গুড নাইট। এখন বাজে 6:30, আর আমরা পৌঁছে